সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, আপনি জানেন যে এই কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সাংবাদিকদের কল্যাণে যে বিধিবিধানগুলো আছে, যে জায়গাগুলো আছে, এটা অত্যন্ত সীমিত। আমরা গত 15-16 বছরের কথা আমরা নতুন বাংলাদেশে আলোচনা করছি। এই সময়টাতে বাংলাদেশের অন্যান্য শ্রেণী পেশার মানুষগুলো যেভাবে নানানভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ব্যবসা বাণিজ্য যেমনটি একটু আগে বললেন নাসির হোসেন, এবং অন্য সকল খাতে যেভাবে ক্ষতির জায়গাটা আছে, তেমনিভাবে গণমাধ্যম, বাংলাদেশ সংবাদ মাধ্যমেও কিন্তু প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত এবং বলা যায় একেবারে খাদের কিনারে চলে গেছে। অনেক হাজারো সাংবাদিক একেবারে প্রান্তিক পর্যায়ে চলে গেছেন। তাদের বিভিন্ন হাউজে আমরা দেখতে পেয়েছি যে মাসের পর মাস বেতন বকেয়া আছে, এবং সরকারি বিজ্ঞাপনের ক্ষেত্রে বৈষম্যজনিত যে সমস্যা আছে সেটা একদম প্রকট অবস্থায় চলে গেছে। অনেক সংবাদপত্র, ইলেকট্রনিক মিডিয়া, তাদের কাছে ইলেকট্রনিক মিডিয়া তো সরকারি বিজ্ঞাপনের সেভাবে কোনো সিস্টেমও নাই। অনলাইন মিডিয়ার যেভাবে প্রসার ঘটেছে সেখানে প্রকৃতপক্ষে কোনো স্যালারি স্ট্রাকচার নাই, এবং সাংবাদিকদের জন্য যে ওয়েজ বোর্ড আছে নির্ধারিত, সেটারও বাস্তবায়ন বলতে গেলে এই সময়টাতে যদি আমরা এই বিগত 15 বছরের শাসনের আগে দেখি, তাহলে মোটামুটি শীর্ষস্থানীয় কাগজগুলো কিন্তু সরকার নির্ধারিত ওয়েজ বোর্ড মান্য করেই তারা স্যালারি দেওয়ার চেষ্টা করত। কিন্তু এই সময়টাতে এগুলো সব ভেঙে তছনছ হয়ে গেছে। কারণ একটি সংবাদ মাধ্যম যদি তাদের আয়ের উৎসটা দিনে দিনে সংকুচিত হয়ে যায়, তাহলে তাদের পক্ষে আর সেভাবে ওয়েজ বোর্ড মানা বা অন্য কোনো কিছু, যেভাবে প্রাপ্য স্যালারিটা যেভাবে সময় মতো দেওয়ার কথা, এগুলো তারাও মানতে পারেন না। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ, লিলি অলওয়েজ বিউটিফুল। এই অবস্থাতে তখন এই যে সাংবাদিক কল্যাণ ট্রাস্টটি গঠন করা হয়েছে, আমরা দেখেছি বিগত সময়ে এখানে বলা হচ্ছে যে দুস্থ সাংবাদিকদের জন্য। তা আমি এই জায়গাটাতে আমার প্রচণ্ড আপত্তি আছে। একজন সাংবাদিক কখনো দুস্থ হিসেবে ট্রিট হবেন এটা আমি বিশ্বাস করতে চাই না। যে সাংবাদিক, দেশের সাংবাদিকদের কাজটা কি? সাংবাদিকরা দেশের মানুষের কষ্টবোধ নিয়ে, তাদের প্রতি যে বৈষম্য হয় সেটা নিয়ে, তাদের প্রতি যে জুলুম হয় সেটা নিয়ে, এসব অধিকার, বিশেষ করে যারা অধিকার হারা, তাদের অধিকার নিয়ে সাংবাদিকরা কিন্তু লেখালেখি করে থাকেন। এই গার্মেন্টস শ্রমিকরা মিছিল করছে, সেই মিছিলে কি দাবিটা কি? তাদের অধিকারের জন্য তারা দাবি তুলছে। সেই দাবিটা সংবাদ মাধ্যমে তুলে আনছে কিন্তু এই সংবাদকর্মীরা। সেই সংবাদকর্মীরা দুস্থ পর্যায়ে কিভাবে যাচ্ছেন? দুস্থ হিসেবে ট্রিট হবেন কেন? এই দুস্থ শব্দটার ব্যাপারে এটা যখন গঠন হয়, তখনই আমি বিএফইউজের দায়িত্বে বিভিন্ন পদে, আমি 2 বার মহাসচিব ছিলাম, সর্বশেষ সভাপতি ছিলাম। আমি কিন্তু এগুলো নিয়ে প্রতিবাদ, এই শব্দ চয়ন নিয়েই আমার প্রতিবাদ ছিল যে সাংবাদিকদেরকে দুস্থ হিসেবে ট্রিট করে সেটা করে না। হ্যাঁ, একজন সাংবাদিক যখন দুর্ঘটনা কবলিত হবেন, একজন সাংবাদিক যখন তার পরিবার যখন একটা বড় ধরনের বিপর্যয়ের মুখে হবে, দুরারোগ্য বেদিতে পড়বেন, মরণ বেদিতে পড়বেন, তাদের পাশে দাঁড়ানো, এটার জন্য কল্যাণের জায়গাটাতে এখানে তাদেরকে দুস্থ হিসেবে ট্রিট আমরা না করি।